এটি একটি সিম্ফনি ব্র্যান্ডের ফোন। মডেল সিম্ফনি i95। কাস্টমারের বক্তব্য অনুসারে এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আমি চেক করে দেখতে পারি এই ফোনটির র্যাম প্রবলেম রয়েছে। এই ফোনগুলোতে মূলত শুধুমাত্র হার্ডওয়্যার প্রবলেমের মধ্যে র্যাম সমস্যাটাই হয়ে থাকে। তো আমি ফোনটিকে খুলে নিচ্ছি, সরাসরি আমরা র্যামে কাজ করব। এই ফোনগুলো মূলত আগেও অনেকগুলোই কাজ করেছি, প্রত্যেকটা ফোনই শুধু র্যাম প্রবলেম পেয়েছি। তো আইসির উপরের যে প্রোটেকশনের জন্য টিনটি ব্যবহার করছে, আমি সেটিকে খুলে নিচ্ছি। এই ফোনটিতে 2GB র্যাম রয়েছে। আমি এখানে 2GB র্যাম সেটাই লাগাবো। এই ফোনের যতগুলো কাজ করেছি প্রত্যেকটা ফোনই দেখেছি র্যাম পরিবর্তন করতে হয়েছে। একটা অথবা দুইটা ফোনে পুরনো আইসিটা দিয়ে কাজ করা সম্ভব হয়েছে, তবে বেশি দিন চলে নাই, কয়েকদিন পরে আবার সেম সমস্যা হয়েছে। তো আমি এখানে আইসিটি তুলে সরাসরি অন্য আরেকটি আইসি লাগিয়ে দেব। আইসিটি তুলে নিচ্ছি। এটা কালো পেস্টিং করা আছে। সাবধানতার সাথে আইসিটি তুলে নিচ্ছি। আইসিটি তুলে নিলাম। মাদারবোর্ডের বলগুলো ঠিকঠাক আছে। তো এখন আমি সাইডে কিছু কিছু পেস্ট রয়েছে, আমি সেটিকে পরিষ্কার করে নেব। সোল্ডারিং উইকের সাহায্যে মাদারবোর্ডের বলগুলো পরিষ্কার করে নেব। আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি। তো মাদারবোর্ডটি পরিষ্কার হওয়ার পরে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। জtag বক্স আমি ব্যবহার করছি, তাই জtag-এর যে টুল সেটিকে ওপেন করে নিলাম। আমার আইসিটা মূলত আগেই প্রোগ্রাম করা ছিল, তারপরও একটু চেক করে শিওর হলাম যে আইসিটির প্রোগ্রাম ঠিক আছে কিনা। তো এখানে আর সময় নষ্ট করব না, সরাসরি মাদারবোর্ডে আইসিটি লাগিয়ে দেব। আইসিটিকে বল করে নিচ্ছি। বল করা হয়ে গেছে, আইসিটি খুলে নিলাম।
আইসির উপরে একটু পেস্ট দিয়ে হিট দিয়ে নেব। বলগুলো বাঁকা থাকলে মাদারবোর্ডে লাগাতে গেলে অনেক সময় বলগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন করে বল করতে হয়। আইসিটি বসিয়ে নিলাম। মোটামুটি আইসিটি লেগে গেছে। মাদারবোর্ডটি ঠান্ডা করে নেব। পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটি খুলে নিলাম। ক্যামেরাগুলো লাগিয়ে কেসিংয়ের সাথে ফিটিং করে নেব। আমি ফোনটিকে ফ্ল্যাশ করে নেব সিএম2 অথবা এসপিডি অফিসিয়াল টুলের মাধ্যমে। তো আমি এই মুহূর্তে সিএম2 টুল ওপেন করে নিয়েছি, ফাইলটি ধরিয়ে দিলাম। ফ্ল্যাশ বাটনে ক্লিক করলাম, ইউএসবি কেবল কানেকশন করে দিব। দেখতে পাচ্ছি ফোনটি কানেক্ট হয়ে গেছে। পুরোপুরি ফ্ল্যাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্ল্যাশ প্রায় শেষের দিকে, আরো কয়েক সেকেন্ড সময় লাগবে। তো ফুল ফ্ল্যাশ হয়ে গেছে।
ফোনটিকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছি ফোনটি ওপেন হয়ে গেছে। পুরোপুরি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছি ফোনটি পুরোপুরি ওপেন হয়ে গেছে। তো ফুল সেট আপ করে নেব। এখানে স্কিপ অপশনটা আসতে একটু লেট হচ্ছে। ফোনটির সেটিং করা কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।